চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো প্রশ্ন? ওয়াও, কি সুন্দর জায়গাটা। গ্রামের হাওয়া খুব ফ্রেশ হয়। আমার কাকার গ্রাম এটা, কোনো প্রশ্ন? ছোট ভাই খিদে পেয়েছে। চারিদিকেই তো চানা গাছ আছে, ছিঁড়ে খা না। ডায়া! আমার খেতে গুলি করতো, মাথা ফাটিয়ে দেবো। মনে হচ্ছে ক্ষেতের মালিক পালা। চল আমরা ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ি, তাহলে ও আর দেখতে পাবে না। কোথায় গেল? যেতে পারবে না। আরে জোরে ছোট। আরে না, দাদা আমাদের বাঁচান, একটা শিব আমাদের মারার জন্য পেছনে দৌড়চ্ছে। এটা আমি এতে চুরি করছো? তুই পোপাট না, মোড়ল মিঠুলাল বাবুর ভাইপো না তুই? হ্যাঁ, কোনো প্রশ্ন? আরে বাবু, তুই তো অনেকদিন পরে এসেছিস। এই নে চানা খা, তুই তো এই গ্রামের ছেলে, যত ইচ্ছে খা। ধন্যবাদ। আমার আরেকটা দিন, আপনি এত দৌড় করিয়েছেন যে আমার খিদে পেয়ে গেছে। বেশিক্ষণ বাইরে দাঁড়িও না, অনেক দেরি হয়ে যাচ্ছে। যেতে যেতে খাও, এখানে বিপদ আছে। কিরকম বিপদ? গ্রামে রাক্ষস আছে। রাক্ষস? 2 মাস ধরে গ্রামের ওই পাহাড়ি গুহায় থাকছে। চল চল। আরে দাঁড়াও, নিজেদের মধ্যে লড়াই করছো কেন? আরে পোপট বাবা, তোমরা লড়াই করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, রাত হতে চলেছে। পেয়ারা খেয়ে সেটা লড়াই করে কেন সিদ্ধান্ত নেবেন? আপনিই তো পঞ্চায়েত প্রধান, আপনি সিদ্ধান্তটা নিন না। পঞ্চায়েতের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে লড়াই করে সিদ্ধান্ত হবে যে খাবার দিতে কে যাবে। কাকে খাবার দিতে যেতে হবে? রাক্ষসকে বাবা। তো এতে লড়াই করার কি আছে? দুজনে মিলে যাও, ও তো রাক্ষস, সব খেয়ে নেবে। বাবা, লড়াই এই কারণেই হচ্ছে যে যে জিতবে তাকে খাবার দিতে যেতে হবে না, পেয়ারা খেয়ে। তাহলে পেয়ারা খাওয়া বন্ধ করে দিন। কাকা, এই রাক্ষস রাক্ষস বলে কিছু হয় না। হয়তো বাবা, আমরা সবাই দেখাচ্ছি, তোমরা শহরের লোক কি বুঝবে? এই রাক্ষসরা তো গল্পে থাকে, কোনো প্রশ্ন? তোমার তো সবকিছুতেই সন্দেহ হয়। আরে আমরা তো নিজেদের চোখে দেখেছি। ওরা তো চলে যাবে, ভুগতে তো আমাদেরই হবে না। বাবা, তোমরা দুজন লড়াই করো, যেতে দেরি হয়ে গেলে রাক্ষস আগুন ছুড়বে। আজকে অতিথি এসেছে, লড়াই করো না। আজকের খাবার আমি দিয়ে আসবো। বাবা, গিয়ে তোমার কাকিকে বলো তাড়াতাড়ি করে যেন স্যালাড বানিয়ে দেয়। স্যালাড? রাক্ষস আবার কবে থেকে স্যালাড খাওয়া শুরু করলো? ও স্যালাডই খায়। কাকিকে বলবে যে গাজর আর শসা যেন নিশ্চয় পাঠায়, পেয়ারা খেয়ে। ঠিক আছে মোড়ল মশাই। খুব হেলথ কনসিয়াস রাক্ষস মনে হচ্ছে, স্যালাড খায়। কাকা, আমার তো সর্ষের মধ্যে ভূত আছে বলে মনে হচ্ছে। আমার এত দেরি কেন হচ্ছে? পালাও। রাক্ষস রেগে গেছে, আগুন বের করছে। তাড়াতাড়ি খাবার পাঠাও, পেয়ারা খেয়ে। পেয়ারা খেয়ে টাইম নষ্ট করবেন না, আগে খাবার পাঠিয়ে দিন। তাড়াতাড়ি করো। আরে বাড়ির দিকে পালাও। পালাও, 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 পালাও সবাই, পালাও। বানি কোথায় গেল? আরে বানি চল। চলো চলো, ভেতরে চলো, পেয়ারা খেয়ে। রাক্ষসের জন্য এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। এই নাও বাবা। ওহো, আমার ছেলেটা এতদিন বাদে বাড়ি ফিরলো আর রাক্ষসের রাগের মুখোমুখি হতে হলো উনুন জ্বালিয়ে। পোপট কখন উনুন জ্বালালো? ওহো, এটা হলো ওদের অভ্যাস। কাকা বলে পেয়ারা খেয়ে আর কাকি বলে উনুন জ্বালিয়ে, কোনো প্রশ্ন? বাবারা, ওর জন্য আগে খাবার পাঠিয়ে দিই, তারপর তোমাদের জন্য রান্না করব উনুন জ্বালিয়ে। ঠিক আছে,
ওই গুহাটাতে কিছু তো গন্ডগোল আছে, এদিকে আয়। আমার কাছে একটা প্ল্যান আছে। কাকা বাবু, আজকে রাক্ষসকে খাবার দিতে আমরা যাব। আরে পাগল হয়ে গেছো নাকি পেয়ারা খেয়ে? আমরা পেয়ারা খাইনি। ওই রাক্ষসটা রেগে আছে আর তোমরা নিজেদেরকে বিপদে ফেলতে চাইছো উনুন জ্বালিয়ে। না, উনুন জ্বালিয়ে খাবার আপনি বানান, আমরা শুধু দিতে যাব। আমি তো বরং বলছি গ্রামের সবাই মিলে একসাথে চলুন। আমরা রাক্ষসকে বোঝাবো যেন দয়া করে এখান থেকে চলে যায়। পোপাট, তুইও বোঝা না কাকাকে। হ্যাঁ, আচ্ছা কাকা, জোরদার আর বাণী ঠিকই বলছে, কোনো প্রশ্ন? কথাটা তো একদমই ঠিক পেয়ারা খেয়ে। একবার চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায় উনুন জ্বালিয়ে। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা পেছনের রাস্তা দিয়ে গুহাতে গিয়ে পৌঁছাও। আমরা চারজনই সামনে থেকে খাবার নিয়ে যাব। এমনটা কেন? কাকা, এত লোককে একসঙ্গে দেখে রাক্ষস রেগে যেতে পারে। হ্যাঁ, প্রথমে ও খেয়ে দিয়ে খুশি হয়ে গেলে তারপরে কথা বলবো, কোনো প্রশ্ন? ঠিক আছে, তুমি খাওয়ার তৈরি করো, আমি গ্রামের লোকেদের সাথে কথা বলছি পেয়ারা খেয়ে। এই কয়েকজনই এসেছে, বাকিরা সবাই ভয় পেয়েছে পেয়ারা খেয়ে। ওদের পেয়ারা খেতে দেওয়াই তো উচিত হয়নি না। তুই কাজে কনসেন্ট্রেট কর। তোমরা পরে এসো, আমরা আগে যাচ্ছি। বড় বট গাছটার নিচে খাবার রেখে দেবে। এই যে তোমার জন্য আমরা খাবার এনেছি। গাছের নিচে পাথরের উপরে রেখে দাও। আমরা তোমার সাথে দেখা করতে চাই। চলে যাও, আমি কারোর সাথে দেখা করি না। বলো, তাহলে আমি খেয়ে নেব। খেয়ে নিন, খাবার আপনার জন্যই এনেছি। গাধা আমাদের খেয়ে নেওয়ার কথা বলছে, খাবারটা রাখ আর পালা এখান থেকে। চল, সবাই লুকিয়ে পড়। আর তো একা একাই চলছে, রাক্ষসী হবে। দেখ, পাথরের নিচে ট্রলি আছে। সবাই লুকিয়ে গুহা পর্যন্ত পৌঁছো। খেও না বাবা, রাক্ষসের খাবার, ও রাগ করবে। না, করবে না, কারণ সেই নকল রাক্ষস এ নিজেই। এই, কে তোমরা? চলে যাও এখান থেকে, না হলে খুব মারবো। যাবো, কিন্তু তোমাকে পুলিশ স্টেশনের সঙ্গে নিয়ে যাব, কোনো প্রশ্ন? তোমরা আমাকে ধরবে? এসো এসো, ধরো, ধরো ধরো। সবাই একসাথে অ্যাটাক কর। আমরা সব শুনে ফেলেছি পেয়ারা খেয়ে। ওকে বেঁধে ফেল। সাব্বাস বাচ্চারা, তোমাদের জন্য এই ঠক ধরা পড়েছে। আচ্ছা, তোমরা কি করে জানলে যে ও রাক্ষস নয়? ও যখন রাক্ষস হয়ে ভয় দেখাচ্ছিল, তখন যে আগুন বেরোচ্ছিল সেটা হলো মডার্ন বাজি। এটা শহরে ফাটানো হয়। যখন এটা আকাশে ফাটছিল, তখন একটা রকেট এসে আমার পিঠে লেগেছিল। সেই ভয়ঙ্কর আওয়াজটা এই লাউড স্পিকারে বলে বের করতো। কাকা, I love you!
যখন ও ভয় দেখাচ্ছিল না তখন টু টু করে আওয়াজ হচ্ছিল। এটা তখনই হয় যখন মাইক ঠিক করে সেট না হয়। কিন্তু ওই রাক্ষসের মুখটা ওটা তো বেলুন ছিল যেটা ও গ্যাস ভরে ফোলায়। এই দেখুন। সাবাস বাচ্চারা, তোমাদের বুদ্ধির জন্য আমরা বেঁচে গেলাম। তা না হলে এই বদমাসটা যে আমাদের কতদিন লুটতো কে জানে। পেয়ারা খেয়ে কাকা পেয়ারা খেয়ে নয়, বলুন গাজর খেয়ে।